নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। এখন থেকে তফসিলে নৌকা প্রতীক থাকবে, এটা আর কেউ ব্যবহার করতে পারবে না, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিতর্কের মুখে সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। বুধবার রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে লিখেছিলেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে কোন বিবেচনায় কমিশনের ওয়েবসাইটে রাখা হয়, এটি গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে বলেও এ লেখায় মন্তব্য করেন তিনি। এরপরেই সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব। তিনি বলেন, তফসিলে নৌকা প্রতীক থাকবে, তবে এটা কেউ ব্যবহার করতে পারবে না। এ নিয়ে কারো কোনো চাপ বা কোনো কিছু নেই। মূল গেজেটে বহাল আছে, এটা সাপ্লিমেন্ট। যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে, বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এছাড়াও গেল ২৬ জুন জামায়াতের গেজেট প্রকাশ হলে ইসির ওয়েবসাইটে প্রতীক দাড়িপাল্লা যুক্ত হয়। জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে, সেটার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। দাড়িপাল্লার প্রতীকটা আসে কোথা থেকে? প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক। শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত যে শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখনও পর্যন্ত হয়নি, এবং যদি কমিশন মনে করে শাপলাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করে, সেটা কমিশনের সিদ্ধান্ত, সেই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। এছাড়াও তিনি বলেন, শাপলা প্রতীক তফসিলের অন্তর্ভুক্ত করা হবে কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তাশরিক সঞ্চয়, SA TV, ঢাকা।